তারা বলে যে সিয়া মিছিল, সিয়া তাজিয়া মিছিল, কোনো চ্যানেল কোনো সময় প্রচার করে না। দর্শক, আজ পবিত্র আশুরা এবং এই আশুরার দিনে আপনারা জানেন শিয়া সম্প্রদায় তারা নানা রকম তাজিয়া মিছিল, ঢোল বাদ্য এছাড়াও পিঠে নিজেরা আঘাত করে এই আশুরা পালন করেন। তবে বিহারীদের মধ্যে একটি সম্প্রদায় রয়েছেন যারা এই পবিত্র আশুরা একেবারে ভিন্নভাবে পালন করেন। তারা কোনো তাজিয়া মিছিল বের করেন না, তারা কোনো ঢোল বাদ্য বাজান না, তারা নিজেদের পিঠে নিজেরাও আঘাত করেন না। তারা কারা এবং তারা কেন এইভাবে পালন করেন এবং তারা কেন মনে করেন যে এই আশুরাকে কেন্দ্র করে যে সব কিছু করা হয় এগুলো ইসলামী শরীয়ত সম্মত না, সে বিষয়গুলো আমরা এখন জানবো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া হুসেন, ইয়া হুসেন। হ্যাঁ, এখন আমি যেটা বলতেছিলাম 72 এর আগে এই দেশ যখন পাকিস্তান ছিল তখন আমরা তাজিয়া মিছিল করতাম। 72 এর পরে আমরা তাজিয়া মিছিল করি, কিন্তু আমাদের এই মিছিলটাকে কোনো চ্যানেল কোনো সময় প্রচার করে না এবং তারা বলে যে সিয়া মিছিল, সিয়া তাজিয়া মিছিল, কিন্তু এটা সিয়া না, এটা মোহাম্মদপুর এবং মিরপুরে সুন্নিদের মিছিল। এটা 10 তারিখ এবং 9 তারিখ রাত্রে করা হয়। এখানে বুক কাটা হয় না, মাথা ফাটানো হয় না, রক্তাক্ত করা হয় না। আমাদের সুন্নি মিছিল, আমরা সুন্নি, আমাদের তাজিয়া মিছিল এটা দেখানো হোক। গাউসিয়া কমিটি 32 নং ওয়ার্ড শাখার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও হয়েছে ভিন্ন পন্থায় 10 দিন ব্যাপী আশুরা উদযাপন। অনুষ্ঠানে খতমে কোরআন, তাসবিহ, তাহলিল, জিকির, আসকার, শরবত ও তবারক বিতরণের পাশাপাশি ইমাম হুসেন সহ সকল শুহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ঢোল বাজাচ্ছে, কিছু করতেছে, তো আমরা আত্মীয় যদি কেউ মারা যায় তাহলে কি আমি সেখানে কি ঢোল বাজাতে পারবো? সে পারবো না। তো যেটা হচ্ছে যে আমরা বর্তমানে চাচ্ছি সঠিক পন্থায় কি করণীয় আর কি বর্জনীয় সেটা করার জন্য আমরা 10 দিন ব্যাপী গাউসিয়া কমিটির পক্ষ থেকে এখানে 10 দিন ব্যাপী আসলে আয়োজন করা হয়েছে, যাতে করে কোনটা সত্য কোনটা বাতিল, কি করবো কোনটা বর্জন করবো সেটা যেন বুঝতে পারে। এই জন্য আমাদের এই মাহফিলটা এখানে 10 দিন ব্যাপী আমরা যেভাবে উৎসবের মতো করে নিচ্ছি। আসলে আশুরা তো উৎসব নয়, এটা শোকের দিন। তো শোককে আমরা আনন্দ করে পালন করবো না ঘরে বসে নামাজ কালাম ইবাদত এগুলো করে পালন করবো? আমরা যদি বাইরে থেকে বের হই তাহলে এদেরকে উৎসব হয়ে যাচ্ছে, এটা পরিপূর্ণভাবে হচ্ছে না। এখন কষ্ট কিন্তু আমরা উৎসব করতে পারি না, এই জন্য আমরা এটাকে ঘরে বসে নামাজ কালাম করবো, দোয়া দরুদ করবো, জিকির করবো, এইভাবে আমরা পালন করবো। 10ই মুহররম রবিবার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জয়নুল আবেদিন আল কাদেরী। আফতাব শুভ, দ্য নিউজ।